আর এবার নজর রাখবো কার্বাইড গান ফাটানোয় চোখের ক্ষতি। মালদায় বেশ কয়েকজনের চোখ ক্ষতিগ্রস্ত। এদের মধ্যে অনেকেই চোখে ঝাপসা দেখছেন, কারো আবার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্বাইড গান বিপজ্জনক, দাবি চিকিৎসকদের। পরিস্থিতিতে নজর স্বাস্থ্য দপ্তরের। কার্বাইডে বোম বানাচ্ছিলাম, ওটা ফাটছিল না তো চোখের ওখানে দেখছিলাম, আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে। কি করে বানাচ্ছিল ওগুলো? কেমন করে বানাচ্ছিল? মোবাইলে দেখে দেখে বানাচ্ছিলাম। তারপরে কি হয়েছে তোমার এখন? তারপরে জল দিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম, বাড়িতে অনেকটা জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক। কার্বাইড জলের সংস্পর্শে আসলে কি হয়, সেটা একটা কম্পাউন্ড ওটা ভেঙে গিয়ে আমার অ্যাসিডিক গ্যাস হয়, যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায়। আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয়। হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি। হ্যাঁ, এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয়, অ্যাসিড যদি হার্টবিট পড়ে গেল বা অ্যাসিড পড়ে গেল চোখে, সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক। আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা যাতে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়, কারণ এখনো কিন্তু উৎসবের মরশুম শেষ হয়নি। না, সেটা নিশ্চয়ই আমরা দেখব যে এই ধরনের জিনিস কখনো হওয়া উচিত নয়। এমনও হতে পারে কেউ বাইরে থেকে এসে এখানে করেছে, এটা হয়তো আমাদের এখানে হয়ই না। কিভাবে এটা এলো এখানে, কিভাবে, সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে, যা তদন্ত করে সেটা করবে। ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খাল সংস্কার শুরু। নো কস্ট মেডেলে নদী খাল সংস্কার শুরু। দাসপুর 2 নম্বর ব্লকের শোলাটোপা খাল সংস্কার। ঘাটালে শিলাবতী সোনিয়া কিছুদিন আগেই সেচ দপ্তরে একটি বৈঠক হয়েছিল এবং তাতেই জানানো হয়েছিল যে পুজোর পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। আর সেই মতোই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, যেটা নদী খনন, অর্থাৎ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জায়গাতে নদী এবং খাল রয়েছে, প্রায় 36টি নদী এবং খাল। সেই সংস্কারের কাজ শুরু হয়েছে এবং যার মধ্যে দাসপুর 2 নম্বর ব্লকের শোলাটোপা খাল, সেই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে এবং দাসপুর 1 নম্বর ব্লকের যে শিলাবতী এবং ঘাটালের উপর দিয়ে শিলাবতী বয়ে গিয়েছে, সেই খালও কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে। এক কথায় খাল সংস্কার এবং নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। এরপরে কিন্তু একাধিক নদী এবং খাল সংস্কার করা হবে, যেটা সেচ দপ্তর সূত্রে খবর যে খুব দ্রুত গতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা হবে এবং 2028 সালের মধ্যেই কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। সোনিয়া, বেশ। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আজকে আমাদের দাসপুর 7 অঞ্চলের সিমলা হল থেকে শুরু হলো। আমাদের কাজটা হবে রামদেবপুর থেকে বন্দর পর্যন্ত। এখান থেকে পরপর কাজ হতে যাবে, যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল, দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো আজকে। ঘাটাল মাস্টার প্ল্যানের নদী এবং খাল খননের কাজ শুরু হয়ে গেল। আজকে দাসপুর 1-এর শিলাবতী নদী 23 কিলোমিটার খনন হবে, শুরু হয়ে গেল। ওদিকে দাসপুর 2 নম্বর ব্লকে শোলাটোপা খাল খননের কাজ শুরু হয়ে গেল 14.7 কিলোমিটার। সেচ দপ্তরের যে নিয়ম অনুযায়ী তারা যেটা ঘোষণা করেছেন, 36টা টোটাল নদী এবং খাল খনন হবে। ঘাটালবাসীর বাঁচার, পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল। দাসপুর 2 ব্লকে শোলাটোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে ড্রেজিং এর কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে এবং দাসপুর 1 ব্লকের রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, ড্রেজিং কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। খানাকুলের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাই। বিঘার পর বিঘা জমি একেবারে জলমগ্ন। বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির জল, তাতে বিপদ বেড়েছিল এখানকার মানুষজনের। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আর খবর দেখানোর ঠিক 72 ঘন্টা তার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। এটা আরো একটা প্রমাণ। খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা হচ্ছে। আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা।
দেখো সোনিয়া, খানাকুলের যে ছবিটা আমরা কৃষকদের যে দুরবস্থার কথা, তারা চাষ নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছিলেন যে যেভাবে জমিতে জল জমেছিল আদৌ এবছর রবি ফসল তারা চাষ করতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু সংশয় ছিলেন। যদিও সেই খবর বুধবার আমরা দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু তৎপর হয়েছে ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই খালের পাশেই নালা কেটে জেসিপি দিয়ে নালা কাটার কাজ শুরু হয়েছে, যাতে জমির যে জল জমে আছে সেই জলটা পাস করা যায় এবং জমিগুলো থেকে জল বেরিয়ে গেলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই চাষিরা যাতে চাষ শুরু করতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করার কাজ শুরু করেছে এবং এর জন্য কিন্তু চাষিরা খুবই আপ্লুত এবং তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত যে জল নেমে গেলে তারা রবি ফসল চাষ করতে পারবেন। এর জন্য যেমন চ্যানেলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাজেও কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা খুশি। সোনিয়া, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যা কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন, আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে, এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে স্লুইস গেটটা হচ্ছে, সেখানে বাদ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। জাতীয় সড়কে দলছুট দাতাল, ছবি দেখাবো পর্যটকদের গাড়ির সামনে হাতি, গরুমারা জাতীয় উদ্যানের ঘটনা। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকে। রকি, পর্যটকদের গাড়ির সামনে হাতি চলে আসে। সোনিয়া, পর্যটকদের গাড়ির সামনে জাতীয় সড়ক দখল করে দাঁড়িয়ে পড়লো একটি দলছুট দাতাল হাতি, আর যার জেরে কিন্তু থমকে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে, সেই রাস্তা দিয়ে যখন পর্যটকদের গাড়ি ও অন্যান্য গাড়ি চলাচল করছে, আচমকা একটি দলছুট দাতাল হাতি রাস্তার উপরে উঠে আসে এবং